একবার ফুলকপির এই রেসিপিটা খেলে কিন্তু একেবারে মুখে লেগে থাকবে, এটুকু আমি বলতে পারি। এটা এতটাই টেস্টি হয়, এক থালা ভাত আপনারা এক নিমিষেই শেষ করে দিতে পারবেন। ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু এর মেলবন্ধন অসাধারণ। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ফুলকপির একটি রেসিপি নিয়ে। অনেক রকমই তো ফুলকপির রেসিপি আপনারা খেয়ে থাকেন, তবে এইভাবে একবার করলে কিন্তু এর স্বাদ হবে অনবদ্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এরপরে আমি ফুলকপিগুলো এরকমভাবে কেটে রেখেছি, যেরকমটা আর কি কোনো তরকারি করলে কাটা হয় সেরকমভাবে ফুলকপিটা কেটে কিন্তু আমি এই জলটার মধ্যে একটুখানি ভাপ দিয়ে নেব। ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো একটুখানি সেদ্ধ করে নিলে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও চলে যায়, আর ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে, সেই গ্যাস অম্বলের সমস্যা থাকলে কিন্তু ফুলকপিটা এরকমভাবে সেদ্ধ করে রান্না করলে একেবারেই সেটা হয় না। তো দেখুন আমি কিন্তু ফুলকপিটা ভাপ দিয়ে তুলে রাখলাম। তারপরে ওই কড়াইটাই আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এরপরে আমি এখানে অ্যাড করে দেব টমেটো। এখানে আমি 2টো টমেটো এরকম দুফালা করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপরে টমেটো, লঙ্কা এবং ফুলকপি সমস্ত আবারও ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা ধনেটাও কিন্তু ভেজে নিতে হবে এইভাবে। যেহেতু ফুলকপি তাই জন্য কিন্তু তেলটা একেবারেই টেনে গেছে। তো দেখুন ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ফুলকপিটা ভাজিনি। এরপরে ফুলকপিগুলো কিন্তু আমি তুলে রাখছি, আর টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেটা আবারও একটুখানি আমি ভেজে নিয়েছি। তারপর ভেজে নিয়ে কিন্তু তুলে রাখছি। এরপর এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব খুব ভালো করে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু তুলে নিয়েছি। এরপরে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি একটু ছোট সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আলুটাও কিন্তু ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নিলে কিন্তু আলুটা বেশ ভালো মতো ভাজাও হয়ে যায় আর ভালো মতো সেদ্ধও হয়ে যায়। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। তার আগে টমেটোর যে উপরে পাতলা খোসাটা আছে সেটা আমি উঠিয়ে নিলাম। এরপরে ধনে, টমেটো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 2 ইঞ্চি মতো আদা। ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর এদিকে কিন্তু আলুটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে ভাজলে কিন্তু আলুটা বেশ ভালো মতো সেদ্ধও হয়ে যায় আর আলুটা বেশ ভালো ভাজাও হয়ে যায়। তো দেখুন হালকা লাল করে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি, তারপর তেল ছেঁকে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটাকে 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিতে হবে সেই পেস্ট করা মশলাটা, মানে ধনে, টমেটো, কাঁচা লঙ্কা আর যে আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আবারও কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটার মধ্যে যে এক্সেস জলটা ছিল সেটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপিটা। ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে কিন্তু এই মশলার সাথে আমি রান্না করে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত ফুলকপি আর আলুর মধ্যে কিন্তু মশলাটা একেবারে মিশে গেছে। ঠিক এইভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে অবশ্যই গরম জল। আমি আগেই বাটির মধ্যে গরম জল তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই রেসিপিটাতে কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ওদিকে ওটা রান্না হোক, এদিকে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোবিন্দভোগ চাল। চালটাকে একটুখানি ভেজে নেব আগে, যেহেতু চাল তার জন্য আগে একটুখানি চালটাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম আমি এখানে 2টো লবঙ্গ, একটুখানি এলাচ আর একটু দারচিনি আর 1 টুকরো মতো তেজপাতা। এরপরে কিন্তু ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। তো দেখুন যখন এটা চটপট করে ফুটবে তখন কিন্তু ভাববেন এটা ভাজা কমপ্লিট। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু একবার আমি শুকনো এটা ব্লেন্ড করে নিয়েছি। শুকনো গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে এখানে সামান্য পরিমাণ জল আমি দিয়ে আবারও কিন্তু এটাকে আমি পেস্ট করে নেব। খুব মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আর খুবই অল্প পরিমাণ দিতে হবে। এদিকে কিন্তু ফুলকপি আর আলুটাও বেশ ভালো মতো রান্না হয়ে গেছে, আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে মশলাটা পেস্ট করে রাখলাম সেটাই দিয়ে দিলাম। এতে কিন্তু এর গন্ধ এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটাই কিন্তু এই রেসিপিটার সিক্রেট মশলা বলতে পারেন। ফুলকপি তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে খেলে কিন্তু এর স্বাদ হয় দ্বিগুণ। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর 1 চামচ মতো ঘি। চিনিটা এই কারণে দিলাম যাতে এর স্বাদটা ব্যালেন্সে থাকে। চিনিটা অবশ্যই আপনারা দেবেন, আর যে কোনো নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে বেশ ভালোই লাগে। এরপরে আমি প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চালের পেস্ট দেওয়া আছে তার জন্য কিন্তু খুব বেশি ফোটাবেন না, খুব গাঢ় হয়ে যাবে এটা। তাই আমি এইরকম ঝোলঝোলি এটা নামাবো। আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। যেহেতু এটার মধ্যে চালের পেস্ট দেওয়া আছে, আপনারা সকলেই জানেন চালের পেস্ট কিন্তু একটুখানি পরে গাঢ় হয়ে যায়। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একঘেয়েমি ফুলকপি আলু দিয়ে তরকারি না রান্না করে এইভাবে কিন্তু একদিন রান্না করে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।